তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ডায়মন্ড হারবারের একটা জায়গাতে, একটা ভিতরে জায়গার প্রপার নামটা আমি জানি না। তবে হ্যাঁ, এখানকার ওয়েদারটা তোমাদের দেখাই, একটা দারুণ ওয়েদার। আমি একটা কাজের কারণে এখানে এসেছিলাম, আমার একটা দাদাকে, আমাদের মালিককে এখানে তার মামার বাড়ি দিতে এসেছিলাম। তা আমি আমার ডায়মন্ড হারবারের রত্নেশ্বরপুরে থাকি, ওখানে থেকে দাদাকে দিতে এসেছিলাম। তা আমি আবার ওই রুমের মধ্যে যাচ্ছি। তা এই যে ওয়েদারটা দেখো, সূর্যের আলোটা মানে সূর্যটা অনেকক্ষণ আগেই ডুবে গেছে, যে লাল আলোটা এই সূর্য মানে নদীর উপরে পড়ছে, আর ওখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে। হোয়াট এ নাইস ওয়েদার, দারুণ লাগছে, একটা অসম। তবে আমি এখানে একা আছি, তোমাদেরকে মানে ব্যাপারটা খুলে হয়তো বলতে পারছি না, কিন্তু দারুণ ওয়েদার। এই দেখা হচ্ছে একদম পুরো নদীর কোলে, একটা ঠান্ডা হাওয়া বইছে, শীতের সবে শুরু। তবে শীতের শুরুতে এরকম একটা পজিশনে আসবো কোনোদিন ভাবিনি। যাই হোক, একটা ভাগ্যচক্র এখানে এসে গেছি। তবে ওখানে এই যে এটা একটা মানে কন্টেনার হয়তো নিয়ে যায়, এটা ওটা জাহাজ না কি নৌকা আমি জানি না ঠিক, তবে আমার মনে হয় ওটা জাহাজ বলেই চালানো যাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা টাওয়ার আছে, ওটা হচ্ছে কি হুগলি না কি জানি না। যাই হোক, ওটা মানে মোটামুটি এটা ডায়মন্ড হারবার। ওই যে আলো দেখতে পাচ্ছ তোমরা, ওইটা পুরো ডায়মন্ড হারবার, যেটা আর কি আমাদের ফেরিঘাট বলে, ডায়মন্ড হারবার ফেরিঘাট ওটা। আর এরপরে এটা হুগলি, ঠিক আছে। আর এরকম একটা ওয়েদার, আর এই একটা মাটির রাস্তা। হোয়াট ইজ দিস, রাস্তাটা বোঝা যাচ্ছে না, সো সরি। ঠিক আছে, গাড়িটা অন করা যাক, অন করলে হয়তো রাস্তাটা বুঝতে পারবে। তবে একটা মাটির রাস্তা দিয়ে একা যাচ্ছি, সন্ধে হয়ে এসছে, ব্যাপারটা একটু ভয় ভয় ব্যাপার আছে। চলো, তবে গাড়ি স্টার্ট করলে সাউন্ডটা খুব একটা ভালো আসবে না, কারণ আমার মাইক নেই, ফোনের মাইকে এই ভিডিওটা শ্যুট হচ্ছে। তো আমি সত্যি বলতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করি না এই কারণে, আমার মোবাইলে যে ভিডিওটা হয় খুব এরকম মানে জার্নিং হয় বা স্টেবল হয় না। সেই কারণে আমি একটা গোপ্রো কিনবো, তারপরে ভিডিও করবো বলে আপাতত ভিডিও করা স্টপ রেখেছি। তবে এই ভিডিওটা আশা করি পোস্ট করব, ঠিক আছে। কারণ ভিডিও সত্যি বলতে আমরা ইউটিউবে দেখেছি প্রায় মানে যে সমস্ত ইউটিউবার আছে এখন গোপ্রো দিয়ে ভিডিও করে, তাদের ভিডিও কোয়ালিটি 4K ভিডিও কোয়ালিটি হয়, আমার ভিডিওতে স্টেবিলাইজেশন থাকে, দারুণ লাগে, একটা স্মুথলি ভাব থাকে। কিন্তু আমরা যে মোবাইলে ভিডিওটা করলে অত স্মুথলি হয় না ব্যাপারটা কেউ কেরম বলো তো, মানে ভিডিওটা জাস্ট ঝাপসা হয়ে যাচ্ছে। 1080-তে ভিডিওটা শ্যুট হচ্ছে, এখন এইটাও 1080-তে শ্যুট হচ্ছে, কারণ এটা নাইট মোডে অন করা আছে, নাহলে এত আলো তোমরা দেখতে পাবে না। এত আলো এই যে তাই পুরো অন্ধকার লাগে, 4K 60 FPS দিলেই পুরো অন্ধকার লাগবে, তারপর স্টেবিলাইজেশনটা অন হবে না। স্টেবিলাইজেশন অন করে নাইট মোডটা অন করতেই পুরো মানে 1080-তে চলে এসছে, এখন 1080-তে ভিডিওটা শ্যুট হচ্ছে, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা গোপ্রো আশা করি খুব তাড়াতাড়ি কিনবো, কেনার পরে ভিডিও মানে ডেলি বা সপ্তাহে একটা ভিডিও পোস্ট করার আশা করবো। ভিডিওটা দেখতে থাকো, এই ওয়েদারটা তো যদি ভালো লাগে লাইক করবে, আর কমেন্ট তো অবশ্যই বক্স সব জন্য খোলা আছে, গালি থেকে শুরু করে যা খুশি বলো, বা কিছু জানার থাকলেও বলো, কোনো অবশ্যই সমস্যা নেই, ঠিক আছে। চলো গাড়িটা স্টার্ট করা যাক। এখন যাবো ডায়মন্ডের পুরাতন জেডিঘাটা, ওখান থেকে ডান দিক হয়ে আমাদের মানে রত্নেশ্বরপুরে, ওখানে আমরা থাকি, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে হয়তো বেশি কথা বলতে পারবো না, কারণ কথা বললে মাইকটা, আর এমনি আমার কাছে মাইকটাই কিছু নেই, ঠিক করে রেখেছি যতদিন আর গোপ্রো কিনবো। আরে নাইস ওয়েদার ব্রো, সত্যি সেই লাগছে। উফ, সত্যি বলতে একটা পার্টনার থাকলে এখানে থাকতাম, বসে গল্প করতাম। আর বলতে গেলে এই যে ওয়েদারটা আর এই যে জায়গাটা, মাই বলছি ভাই, মদ ফদ নিয়ে এসলে না বিরাট লাগে। আর একটা চিল বিয়ার হবে ওটা হতো, সঙ্গে 2-4টে চিপস, 1 প্যাকেট সিগারেট আর 2টো বন্ধু। ওয়াও, চলো। দেখো ওখানে একটা দাদা বসে আছে, ফোনে কথা বলছে, দাদা ভিডিও কলে কথা বলছে হয়তো কোনো আত্মীয়। এটা একটা লাইট হাউস একটা হচ্ছে, এখানে নৌকা দাঁড় করানো আছে। এগুলো মানে যখন জল ওঠে তখন মাছ ধরতে বেরিয়ে যায়, এখন ভাটা আছে, ওরা আবার মাছ টাছ ধরে দাঁড় করানো আছে, নৌকাটা আবার যাবে। তবে মাটির রাস্তা দারুণ লাগছে ওয়েদারটা। গাড়িটা বন্ধ হয়ে গেল, এখানে একটা ঘাট আছে, কাকিমা বসে আছে, দারুণ ফিলিংস, হোয়াট এ নাইস ফিলিংস। রাস্তাটা অনেকটা খারাপ, তখন ব্যাপার না। এখানে এখানকার ছেলে হবে তো, এখানে তবে বাড়ি ফাড়ি সব রয়েছে, এখানে লোকজন
এখানে বড় বৌদি বসে আছে। এই হেলমেটের ভিতর দিয়ে পোকা ঢুকেছে রে। এই সন্ধ্যাবেলা গাড়ি চালালে চোখে বিরাট পোকা পড়ে। আর আমাদের এই যে ভাইজারটা না, মানে হেলমেটের ভাইজারটা, ওটা একটু অনেকটা ঘোলাটে হয়ে গেছে। হেলমেটটা কিনেছি প্রায় 1 বছর হতে যায়। তো রাস্তাটা দারুণ লাগে, ইট রাস্তা, তবে বর্ষাকালে হয়তো স্কিড করতে পারে, কিন্তু এখন স্কিড করছে না, ভালোভাবে গাড়ি চালাতে হচ্ছি। তারপরে আমার গাড়ির 2টো টায়ার সব নতুন টায়ার, এই আগের মাসে পাল্টিয়েছি। ছোটোখাটো বাম্পার আছে, তবে এই যে হাওয়াটা না দারুণ দারুণ সত্যি। কেউ যদি কোনোদিন ডায়মন্ড হারবার আসো, ডায়মন্ড হারবার প্রপার যে ডায়মন্ড হারবারে যে আই লাভ ডায়মন্ড হারবার, ওখানের থেকে না বেশি মজা এই পুরোনো জেডিঘাটের এই রাস্তাগুলো। এখানে জাস্ট এসে একটু ঘুরে যাবে। আর যদি বিকেল টাইমটা আসো, যাওয়ার মন করবে না, যেন মনে হয় এখানেই থেকে যাই। আর এখানে যা ঠান্ডা হাওয়া বা ওয়েদারটা না, জলের একটা ঠান্ডা হাওয়া, আর এই যে শীতের শুরুতে যে হাওয়াটা আসছে, যে খুব গরম না আর খুব ঠান্ডা না। আমি যা খালি মানে একটা হাফাতা গেঞ্জি পরে এসেছি, গেঞ্জিটা হালকা। অনেক কিছু বয়স্ক বন্ধু বান্ধব গল্প করছে। তো এইদিকে আসলে মজা লাগবে। যে সত্যি বলতে গাড়ি ঘোড়ার মাঝখানে যেন নিজের মানে যে আনন্দগুলো, অরিজিনাল যে আনন্দগুলো বা অরিজিনাল যে প্রকৃতিটাকে সবাই আমার আস্তে ভুলে যাচ্ছে। একমাত্র এই যে এইসব ফিলিংসগুলো একমাত্র পায় সত্যি বলতে গ্রামের লোকগুলো। এই যে নদীর এলাকার যে লোকগুলো, হয়তো এতে সমস্যা হয় জোয়ার ভাটার সময় বা ভাটা ডুবে ডুবে গেলে সমস্যা হতে পারে, কিন্তু তবে এই যে বাদবাকি সময়টা ওদের যে আনন্দ বা যে ফিলিংসটা, অসাম অসাম, জাস্ট ওয়াও। এখানে একটু আগে একটা বাচ্চারা সব চাঁদা মাথা করছিল। এইদিক ডান দিকে একটা রাস্তা, ঢালাই রাস্তা নেমে গেছে, এদিকে প্রায় অনেক বাড়ি ফাড়ি আছে আর গ্রাম টাইপের আছে। ওটা আবার ওই রাস্তা ধরে রাধানগরে ওঠা যায়। এই রাস্তাটা অনেকটা খারাপ, গাড়ি অত জোরে চালাতে পারছি না, তবে গাড়ি অত জোরে চালানোর প্রয়োজন নেই। আমার তবে দারুণ লাগছে এই যে নদীর ঠান্ডা হাওয়া, আর হাফাতা গেঞ্জি পরে এসেছি তো ঠান্ডা লাগছে একটু। দারুণ ফিলিংস, দারুণ। মানে এই যে ওয়েদারটা থেকে সত্যি একটা কথা মনে পড়ছে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। আয় গানটা সেই লাগে, সেই। এটা আমার একটা মানে প্রিয় বন্ধু টুকায়ের ফেভারিট গান। গানটা আমি সত্যি বলতে ওর মুখ থেকেই প্রথম শুনেছিলাম, তবে গানটা অনেক পুরোনো গান, কিন্তু আমি ওর মুখ থেকেই প্রথম শুনেছিলাম, তবে গানটা সেই লেগেছে। বলবো না গো, দেখতে পাচ্ছে এই একটা দাদা স্কুটি নিয়ে এসেছিলো গার্লফ্রেন্ড নিয়ে, ওরা চুটিয়ে প্রেম টেম করেছে, এখন বাড়ির দিকে যাচ্ছে হয়তো, বা যাই হোক, মাই মিস্টেক হতে পারে, বন্টনও হতে পারে, কেউ খারাপ হবে না, হতে পারে ভাই, হবে বলছি না, হতে পারে আমার। তবে সব কিছু আক্ষরিক অর্থে দেখতে নেই। এখানে হচ্ছে পার্টি চলছে, না পার্টি ওখানে চলছে না, 2 বন্ধু মিলে ফোন ঘাটছে ভাই। আমাদের মানে চিন্তা ভাবনাটাই খারাপ ভাই এখন, লেভেলটা। তবে চিন্তা ভাবনা এই ওয়েদারে ভাই পার্টি ছাড়া কী করবি, ফোন রেখে দে ভাই, বয়স সত্যি বলছি, ফোন রেখে দে এখন। শুধু এই ওয়েদারে ওরা বসে একটা চিল বিয়ার হবে বা ভাই রয়েস্ট্যাগ, তারপরে আরেকটা আছে এখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, এটা একটা হোটেল টাইপের, আর এটা কাম বার আছে, এটা বার। আবার হচ্ছে তোমার উপরে নিচে কি বলো কাউন্টার, সরি মন্দির, নিচে মন্দির উপরে বার, এরকম একটা ব্যাপার আছে এখানে। এটা একটা রিসর্ট, তোমরা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো। ফোন নাম্বার আমি দিয়ে দিতে পারবো না, কারণ ফোন নাম্বার আমার কাছে নেই। এই বাঁদিকেরটাও দারুণ, এটা কিন্তু দারুণ। এখানে ছোটো ছোটো কটেজ আছে, দূর থেকে দেখা পাচ্ছি, অসাধারণ লাগছে। হয়তো ফোনে ভিডিওতে অতটা আসছে না, তবে ছোটো ছোটো কটেজগুলো দারুণ। হ্যাঁ, যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো, চলে আসবে এখানে জাস্ট মানে 1 ডে বুকিং, তুমি আসবে রেডি টু মুভ, রেডি টু তোমার রুম। শুধু পয়সা নিয়ে আসতে হবে ভাই, খালি পকেটে আসো না, বিপদে পড়তে পারো। ঠিক আছে, এখানে এসে 2-4 দিন থাকতেও পারো, কোনো অসুবিধা নেই। হয় রুম ভাড়া খুব একটা নেবে না, হয়তো 1000-1200 টাকা করে নেবে, এরকম কোনো ব্যাপার আছে। বা কত নেবে প্রপার আমি জানি না, বা আমি জীবনে যাইনি ভাই সত্যি বলতে। পড়া এসব রুম টুম থাকার থেকে ভাই ওই জঙ্গলে গিয়ে 2টো বন্ধুকে নিয়ে আমার মতো থেকে ঘরে চলে গেলাম, গল্প শেষ। যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো জঙ্গলে
কিছু করতে পারো না, তোমরা একটু রুম ফুম নিয়ে নিও এখান থেকে। ভাই মানে অ্যাম্বিশনটা দেখছো, লাইটটা লাগিয়েছে কি সেই লাগে সেই। ভাই আমার তো গার্লফ্রেন্ড নেই, তোদের দিকে গার্লফ্রেন্ড হলে থাকে আমরা পাঠিয়ে দিবি একসঙ্গে গল্প করে এখানে বসে। আর এই যে কী লেখা আছে আমরা ইংলিশে পড়তে পারছি না, যাই হোক রেস্টোর্স যাই হোক লেখা আছে। এ দেখো এখানে একটা মন্দির আছে দারুণ। না না ওটা রিসেপশান মারা, সরি রিসেপশানে একটা ঠাকুর বসিয়ে রেখেছে, আমি আমার মন্দির ভেবে নিয়েছি। সব কিছুতে বাড়াবাড়ি করলে হয়। এখানে একটা দোকান আছে ভালো, এখানে একটা চাটের দোকান, বাংলাওয়ালা। হ্যাঁ সব কিছু পাওয়া যায়, জল থেকে শুরু করে এবার গ্লাস ফ্লাস যা নেবে সব পাওয়া যাবে, ফানসাপ সব ঠিক আছে। তবে এখানকার লোক খুবই ভালো। তোমরা এখানে এসে গার্লফ্রেন্ড নিয়ে এসে রাস্তাঘাটে গল্প করে কেউ কিছু বলবে না। তবে ইয়ং ছেলেরা এসে বাঁধামি মারতে পারে, বলো এই বাড়া কী করছিস এখানে, আমাদের মালটা নেই, তুই মাল নিয়ে এসে গল্প করছিস, ভাই মালটাকে আমাদের দে নাহলে নিয়ে চলে যা, এটাই বলতে হয়। তুমি তখন কী করবে, আমরা মালটাকে দেবে না নিয়ে চলে যাবে এতটা রাস্তায় এসে। তার থেকে ভালো ওরা পাশে রুম ফুম পাওয়া যাচ্ছে, নিয়ে নাও গল্প করো, আরও বাদ বাকি যা করো সে আমাকে বলতে হবে না, করে নিয়ে চলে যাবে। এতে কী হলো সব ভালো থাকবে। তবে আমার মনে হয় এখানে আধার কার্ড নিতে পারে, এসব জানি না আমি, নিলে নিতে পারে। তো সবসময় আইডি প্রুফ নিয়ে আসবে, মানে তুমি তো পাকিস্তানিও হতে পারো। এখন পাকিস্তান মানে সবার সঙ্গে একটু ঝগড়া করছে, আর তোমার সাথে মানে এরা পাকিস্তান মিলে ঝগড়া করে দিলে সমস্যা হয়ে যাবে। তার উপর তো জানো মানে এখন আমাদের মোদী সরকার খুব স্ট্রিক্ট হয়ে গেছে, পাকিস্তানিদের নো অ্যালাও, বাংলাদেশিদের নো অ্যালাও, ঠিক আছে। এখানে দেখো একটা কপল গল্প হচ্ছে, ও আরে নাইস ব্রো। একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে গেলে কিসটা করবে, এখন কিসটা করার সুযোগ আসেনি। তবে এই ফাঁকা হয়ে গেছে, আমি চলে এসেছি, এই একটা সাইকেল যাচ্ছে, সাইকেলটা চলে গেলে একদম লুড়কা। তবে ভিডিওটা যারা দেখছো ভাই একটু লাইক দিও, যাতে ভিডিও বানাতে পারি। আমার 11টা সাবস্ক্রাইবার আছে, আশা করি ভিডিওটা বানানোর পরে যদি দুটো বাড়ে 11, 1, 2, 3 মানে 13টা হয়ে যাবে, ঠিক আছে। 13টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আর পরে ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তবে এখানে একটা ডায়মন্ডে একটা হেভি জিনিস দেখাবো তোমাদের, যেটা হয়তো তোমরা অনেকে জানো। ডায়মন্ড নাম শুনেছো, ডায়মন্ডে ইংলিশ শুনেছো, ডায়মন্ডে একটা দারুণ জিনিস আছে, দারুণ বলছি। মানে সত্যি এই জিনিসটা আমিও এসে এখানে অবাক, মানে বলেন আই এম তো অবাক, সেরকম ফিলিংস আমি যখন ফার্স্ট টাইম মানে এই জিনিসটা দেখেছিলাম আর কি গিয়ে। তো আমার এখানে একটা বন্ধু আছে, বন্ধু এখানে একটা না অনেকগুলো হয়ে গেছে আস্তে আস্তে। তবে আমার একটা বন্ধুটা টোটো আছে, সে আমাদেরকে টোটো করে নিয়ে গেছিলো। তার টোটো করে ঘুরে সব দেখলাম, তো অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু চিনিয়েছে এখানকার রাস্তাঘাট। আমরা পুরোটা জানতাম না, তবে হয়তো আমাদের চিনতে লেট হতো, কিন্তু ওরা খুব তাড়াতাড়ি আমার চিনে গেছে। তারপরে এমনিতে মানে আমরা দুরন্ত ছাগল, আমাদের মধ্যে বানরের হাড় আছে, আমরা ঠিক নিচে দেখে নেবো কোন গাছে কোন ডালটা মড়কা আছে আর কোন ডালটা টাইট আছে, বুঝতে পারছো তো সব কিছু। দেখো এখানে মনে হচ্ছে ঢালাই হবে, কাজ চলছে, ঠিক আছে। তবে রাস্তাটা একটু খারাপ আছে, সিউ নট ফর মাইন্ড। দেখো এখানে বস্তা দিয়ে কি সুন্দর পড়ে রেখেছে, আমার গ্যালারি লাগছে। তবে মানে ভিডিওটা হয়তো নাচানাচি হবে খুব, তোমরা ওই নিয়ে চিন্তা করো না, ভিডিওটা দেখতে থাকো। আমার যদি 20টা সাবস্ক্রাইবার হবে আমি একটা গোপ্রো কিনবো, বেশি আসে না ভাই, 20টা সাবস্ক্রাইবার হলে আমি একটা গোপ্রো কিনবো। তবে গোপ্রো যেদিন কিনবো সেদিনে একটা ভিডিও তোমাদেরকে শিওর দেবো। তবে বাইক কেনার কথা বলবো না, এই এফজেড গাড়িটা দারুণ গাড়ি, 45-এর উপরে মাইলেজ দেয়। আসলে পয়সা নেই বলবোটাই, তবে মাইলেজ কিন্তু ঠিকঠাকই দেয়। তো গাড়িটা স্মুথ গাড়ি চালাতে ভালো লাগে, তোমার কাছে কোনোদিন শেয়ার করিনি। আর এখন তো এফজেডের আমার নানা রকম ভ্যারিয়েন্ট উঠে গেছে। এই মিটারটা যেমন ছোটো মতো মিটার দেখতে পাচ্ছ, এখন এফজেডের নতুন মিটার পুরো হচ্ছে ইয়ের মতো, কী বলে MT-15-এর মতো মিটার। ওয়াও জাস্ট ওয়াও। রাস্তা ভুলে যাচ্ছি না তো আমি, না আমি প্রায় চলে এসেছি, আর বাকি আছে পুরাতন জেডিঘাটা। যদি বলো পুরাতন জেডিঘাটা দেখাবো, তো দেখালে ভালো হয়, কিন্তু আমার কিছু বন্ধুবান্ধব অপেক্ষা করছে আমার জন্য। কারণ আমাদের ওরা অনেকদিন মানে আজকে সকালবেলা কিছু মাছ কিনেছে, মাছটাকে পচিয়েছে সকাল থেকে। ওটা হচ্ছে আজ মানে ওই যে কী বলে সুদ খেলে যেরকম, ওই মাছ ধরবো বলে জেডিঘাট থেকে মাছটা পচিয়েছে। ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলে ওদেরকে নিয়ে আসবো জেডিঘাটে বাইকে করে, তারপরে ওরা মাছ ধরবে, ঠিক আছে। সেই জন্য ওরা আমার জন্য অপেক্ষা করছে। আমি ফোন করে বলেছি আধ ঘন্টা লাগবে, ওরা বলছে না আমরা 20 মিনিটের মধ্যে আসবি। এমনিতে তুই রকেট চালাস, আজকে আমার এরোপ্লেন চালাবি। লাইটটা ঝাপসা, তবে অসম ওয়েদার ব্রো।
ফুচকা ফুচকা বসেছে, দারুণ সেন হচ্ছে, রোল চাউমিন খাচ্ছে। এই পাশে মাছের ক্যারেটগুলো দেখা যায় না, দিনেবেলা হলে একটা দারুণ লাগতো, তবে বিকেলবেলা তো আমি এসেছিলাম বিকেল আমার সঙ্গে একটা দাদা ছিল, তাকে দিয়ে আসতে গেছিলাম, আমাদের মালিক। একটা ইঁদুর পার হয়ে গেল ভাই। হ্যাঁ, বিড়ালের রাস্তা কাটে যায়নি, এই ইঁদুরের রাস্তা কাটছে এখন, বাবার বিষয়। সবাই কি ভাঙতে এগুলো ঘুরছে, একটা টগি ঘুরছে। খুব সত্যি হয়েছে ভাই, কি বলবো। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আমি কি হচ্ছে কিনা মটর খেতে হচ্ছে। হ্যাঁ দিয়ে জ্ঞান আছে পুলিশের কাছে। ও মা এনাটা জুম নিয়ে আছে গো, লুটকা। ও বুঝতে পারছি, ছেলেটা মেয়েটা গল্প করছিল, পুলিশটা ধরছে, বলছে আমাকে 200 দে, নাহলে তোর ফেঁসে দেবো। আমাদের এখন ফুচকা বসে আছে, অনেক কিউট মেয়েরাও আছে, তোমরা সে দেখবে, তবে কোনো কিছু বলবে না। এই একটা প্রথম চেটি খাটা যেটাকে বলে, তো বউ নৌকা দাঁড়ানো হার্টে না এসো তা ওর ভিতরে এখন ঢুকবো না, আমার ঢোকার সময় নেই এখন। পরে একদিন দুটার উপরে কমেন্ট আসলে ওইগুলো ঢুকে নৌকা ফোকাগুলো দাঁড়াবো, দারুণ নৌকা ইলিশ মাছ ধরে, যে ডায়মন্ড ইলিশ বলে না, এই নৌকাগুলো এই ডায়মন্ড ইলিশ মাছ ধরে, ঠিক আছে। দুটা যদি কেউ কমেন্ট করো তা চলো, যেটা ভিতর দিয়ে রাস্তা, আমি মেন রোড দিয়ে যাবো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, চলো ভাই, তোমরা কাল থাকো। এই রাস্তাটা এখানে যে চিড়িকাটা বলে, এই রাস্তাটা সোজা চলে গেলেই, মানে আমি যেরকম সোজা গেলাম, সোজা গেলেই তুমি পেয়ে যাবে ওই যে রাস্তাটা, ওই মাটির রাস্তা, ঠান্ডা ওয়েদার। দাও দাদা, একদিনের পুজো আসছি বলবো। বয়স এখানে চাঁদা হচ্ছিল, গাড়িটা ঘুরিয়ে দেবো বলে দিলাম না, এটা চিল করলো আমাদের সাথে, ঠিক আছে। ওরা একটু বলে এই এসে বলে চলে বলে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমি একটু আমার কাছে কিছু পয়সা ছিল, দিয়ে দিলাম। থাকলে কিছু পয়সা থাকলে দিতে অসুবিধা নেই ভাই, আমাদের বড় মার পুজো, চাঁদা দেবো না মানে দিতে হবে, ঠিক আছে। আর যারা দেবে না হবো ওরা ফাঁকি মেরে চলে যাবো, দেখবে বড় মা যেদিন বিপদে পড়ো, তুমি যেদিন বিপদে পড়বে না, বড় মা ফাঁকি মেরে চলে যাবে, সেদিন বুঝবে বড় মা কি, ঠিক আছে। একটা মজা করলাম, 20 টাকা দিলাম, এই ব্যাপার। যে বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই, এমনিতে 11টা সাবস্ক্রাইবারের ইউটিউবার আমি, তাই লোকজন ইউটিউবার বলে। মাঝে মাঝে খারাপও লাগে, খুব ভালোও লাগে, কি বলবো, সবার সামনে একটু হেসে দিই ছোটো করে, বলে ইউটিউবার দা ভাই 11টা সাবস্ক্রাইবার আমার ইউটিউবার বললে হয়। যেদিন 1-1.5 হাজার হবে সেদিন ইউটিউবার বলবি, একটু খুশি হবে। তবে একটা সাইকেল আসে পচ করে হয়ে গেছে, বাজি বাজি, ঠিক আছে। তবে আমরা বাড়ি যাই, এখানে তো কাজ করতে এসেছি, বাড়ি যাই, গিয়ে বাজি ফাটাবো, তোমরাও বাজি ফাটিও। আর আমাদের খান স্যার বলে দিয়েছে ওরা কালী পুজোর সময় কেউ ওরা জ্ঞান দেবে না, সেখানেও চাওয়া হচ্ছে, এত টাকা খরচা হয়ে যাচ্ছে। ওটা কি হচ্ছে সামনে? একটা ভিডিও হচ্ছিল কাকিমা, ভিডিও হচ্ছিল সামনে, রোড ভিডিও করছিলে? ইয়েস, ওই সেই নদী দিয়ে ঘুরতে গেছিলাম তো, তাই ভিডিও করলাম। খিচুড়ি হবে তো? হ্যাঁ খিচুড়ি হবে। তা আসতে বললে না? বললাম তো না, একবারও বলেনি, কিন্তু এটা কিন্তু বেআইনি হয়ে গেল। আমার বউ নেই। এখানেও পিড়া চাঁদা দিয়েছি। এখন সত্যি বলতে ভাই, বাইরে বাইক ফাইক নিয়ে যদি বেরো, হাতে অন্তত খুচরো পয়সা 10 টাকা লোড 2 টাকা লোড নিয়ে বেরোবে। তবে 1 টাকা 2 টাকা এখনকার দিনে কোনো মূল্য নেই, আমরা সবাই জানি। এখন আমরা হামেশাই এখন 6 টাকার সিলকার বা ফ্লেক, 7 টাকার ফ্লেক খেয়ে নিই, দিনে হয়তো 6-7 টাকা খেয়ে নিই, কিন্তু 10 টাকা করে যদি তোমার চাঁদা দিতে গায়ে লাগে, তুমি বলো শালা তুমি হিন্দু বিরোধী,
বাস্তব। একটা বাইক ঘোরাচ্ছে পচ করে, আমি কাটি নিয়ে বেরিয়ে যাবো। ও এই রাস্তাটা যা স্মুথ না, সেই লাগে ভাই। আর নিচ্ছে এরকম রাস্তা হলে না বাইক চালিয়ে মজা। তবে আমার মাইকটা হলে দারুণ লাগতো, ওরা মাইকটাই নেই। লাড়া একটা মাইক কিনবো, ওরা পয়সা পয়সা সব মদ খেয়ে উড়িয়ে নিচ্ছি, আর কি বলবো। তার উপরে বাইকের কিস্তি 4800 টাকা। ও উপর থেকে ওরা কি একটা মুখ ফুক ধুয়ে ওরা টিস্যু ফেললো। তো এটা ডায়মন্ড টু বকখালি রোড, ঠিক আছে। এই রাস্তাটা একটা দারুণ রাস্তা, ডায়মন্ড থেকে পুরো টানা বকখালি গেছে। একটা বাস আছে, দেখি ওভারটেক করা যায় কিনা। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো। মানে হর্ন মেরে মেরে গান বাজছে, গানের পর্দা ফেটে যাবে কোনদিন। তুমি কি সেই আগের মতোই আছো নাকি বদলে গেছো? এই রাস্তাটা এত গাড়ি চলে না, আমরা এটা সাইড নিতে পারছি না। দেখি যাই কি লরিওয়ালা দেবে না, পাশে গাড়ি দেবে। দেখি তোকে রাত বেড়াতে জলে নিয়ে আলো স্বপ্নে, দিয়েছি কি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালে। এই আমার রত্নেশ্বরপুরে বাঁ দিকে ঢুকবো, এবারে চলে এসেছি বয়স। ভিডিওটা হয়তো কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো। না বাসটা ব্যাঞ্জা ব্যাঞ্জা চলে। আর এই আমার টোটো, মানে গালি নেই দে একটা। রত্নেশ্বরপুরে অনেক কিছু ভালো লাগে। এই ফুচকা দোকানটাও আমার একটা বন্ধুর দোকান। আমার একটা বন্ধু বলতে এখানে সে বন্ধুত্ব করে নিয়েছি বস। ও আজকে ওর দোকানে খুব মেয়ের চাপ আছে, তো ওই জন্য কিছু বললো না, না হলে বলে দিত হাই। প্রতিদিন ওর সঙ্গে হাই হ্যালো চলতেই থাকে। একদিন এসে মনে হয় 1 বালতি ফুচকা নিয়ে গেছি, সরি 1 প্যাকেট প্লাস্টিকে করে 1 প্যাকেট ফুচকা দিয়ে বলে নিয়ে যা। আমরা আবার মাংস দিয়ে খেয়েছি ফুচকা। সে ফিলিংসটা দারুণ ছিল। এই রত্নেশ্বরপুরে ঢুকে গেছি, কিছুটা গেলে দেখা হচ্ছে ওখানে কালী পুজোর লাইটিংটা লাগানো হয়ে গেছে। এখানে কালী পুজো, এখানেও সকালে 20 টাকা টাকা দিতে হয়েছে, কিছু করার নেই। কালী পুজোর এই লাইটিং আর হচ্ছে বাজির আওয়াজ মুগ্ধ করে দেয়। তবে হ্যাঁ, তোমাদের বাজি ফাটানোর ব্যাপারে বলছিলাম, অনেকে কেউ যদি পরিবেশ দূষণ সম্বন্ধে বা শব্দ দূষণ সম্বন্ধে জ্ঞান দিতে আসে, ওরা তার গাঁড়ে একটা বন্ধ বুঝে দেবে, ঠিক আছে। একটা খানসার বলে দিয়েছে বয়স। আমরা এই দোকানের পিছনে থাকি, চলে এসেছি। এখানে স্টপ করলাম।